আমাদের দেশে বর্তমানে যে উপদেষ্টা নিয়োগ করা হয় সেটা কিভাবে? কেবলমাত্র প্রধান উপদেষ্টাই সে ব্যাপারে চূড়ান্ত কথা বলতে পারেন। উনি যদি বলেন একে আমি রাখতে চাই আমার ক্যাবিনেটে, তিনি থাকবেন। যদি বলেন না উনি থাকতে পারবেন না বা তাকে আমি পছন্দ করছি না, তাহলে তিনি থাকতে পারবেন না। আমি জানতে চাই কার পরামর্শে এই দুজনকে দেওয়া হয়েছে, কি বিবেচনা। দুটো টক শোতে ছিলাম, গিয়ে শুনলাম যে একেবারে সয়লাভ নাকি হয়ে গেছে শাহবাগ চত্বর। আহত যুদ্ধ কি বলে, এই যে আন্দোলনের মধ্যে দিয়ে আহত যারা, তারা তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই মিলে সেখানে অপেক্ষা করেছেন। তাদের কিছু দাবি দেওয়া আছে, যেটা গতকাল দুপুরবেলা হয়েছে, আপনারা দেখেছেন। দুটো হসপিটাল থেকে, পঙ্গু হাসপাতাল এবং ওইখানে একটা ন্যাশনাল ইনস্টিটিউট আছে, সেই জায়গা থেকে বেরিয়ে তারা যেহেতু ওইখানে স্বাস্থ্য উপদেষ্টা ভিজিট করতে যাবেন, তার সাথে কথা বলতে চায়। তাদের দাবির মধ্যে আছে সুচিকিৎসার ব্যবস্থা করা, আর্থিক সহায়তা দেওয়া, নামের লিস্ট করে ঠিক মতো করা হয়েছে কিনা সেটা দেখা। মানে আমি প্রথমে আপনাদের বলি, আমার কাছে মনে হচ্ছে যে বেশ বড় রকম সংকটের মধ্যেই পড়ে যাচ্ছি আমরা দিন দিন। আমি আবার বলি, বেশ বড় রকম সংকটের মধ্যে পড়ে যাচ্ছি অথবা পড়ে গেছি। কারণ মানে এরকম হয় না যে ওই ঝিকে মেরে বউকে শেখাতে হয়, কিন্তু সেরকম তো শেখাতে পারছেন না। আপনি যাকে এখন শেখাবেন, তাকে শেখাতে গেলে যদি তার আঘাত বড় হয়, তাহলে আমাদের উপরে সে আঘাত লাগতে পারে। অবাক লাগে আমার, কত সমস্ত আশা আকাঙ্ক্ষা নিয়ে দেশের মানুষ ডক্টর ইউনূসের মতো এত বড় একজন ব্যক্তিত্বকে প্রস্তাব করে বিদেশ থেকে ডেকে এনে রীতিমতো সম্বর্ধনা দিয়ে দায়িত্ব দিল। উনি এই 1000, 10, 15, 20 আহত যে সমস্ত বীর যোদ্ধারা স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে এত বড় আত্মত্যাগ করে তাদের পরাজিত করলেন, তাদের চিকিৎসার ব্যবস্থা করতে পারেন না। ওনাকে সবাই বলে উনি খুব বড় পারফর্মার, করে দেখিয়েছেন। গ্রামীণ ব্যাংক করে, ক্ষুদ্র ঋণ করে, গরিব মানুষের উপকার করে, এগুলো অনেক রকম কথাবার্তা, যার জন্য নোবেল পেয়েছেন। এখন আবার নতুন করে তিনি করছেন সোশ্যাল বিজনেস, এটাও নাকি সারা দুনিয়ার লোকজনের মধ্যে অনেক আকর্ষণ তৈরি করেছে। কিন্তু বাংলাদেশে ক্ষমতা নেবার পরে বা ওনারা পছন্দ করে দায়িত্ব পাবার পর থেকে 100 দিনেরও বেশি হয়েছে। এই সময় যদি হিসাব করেন, তাহলে আমাদের মধ্যে, মানুষের মধ্যে আশা তেমন সঞ্চার করছে না। যে বিষয় নিয়ে এখানে করা হয়েছে সেটা তো মানে একটা স্টুপিডিটি, মানে একটা ছেলে খেলা একেবারে ক্ষমতা নিয়ে। কি রকম করে এই দুজন মানুষকে নিলেন, কার বুদ্ধিতে নিলেন, কিছু বলে না। এই সরকারে কিন্তু এইটা একটা ব্যাপার হয়েছে, তারা কোনো প্রশ্নের জবাব দেওয়া দরকার মনে করে না। তারা কোনো প্রশ্নের জবাব দেওয়া দরকার মনে করে না। এই জন্যে আমি বলছি, ধরেন এই যে আমরা সবাই বলছি, এই দুজন মানুষ বিশেষ করে কি করে আসলো উপদেষ্টা পরিষদে, কার পছন্দ, কে তাদের নাম প্রথম বললেন? আপনাদের মনে আছে, সবাই যখন নির্বাচনের কথাবার্তা জিজ্ঞেস করছেন, তখন প্রধান সেনাপতি বলেছিলেন 1.5 বছরের মধ্যে দেশে নির্বাচন করা সম্ভব। সেনাপতি বলে কথা না, তাকে তো আর প্রশ্ন করা যায় না, কেউ করেনি। কিন্তু তার 1 দিন 2 দিন পরে আইন উপদেষ্টা বলেছিলেন সংস্কার টস্কার করে আগামী বছরের মধ্যে, মানে 25 সালের মধ্যেই নির্বাচন দেওয়া সম্ভব। 1 দিন বা 2 দিন পরে তিনি বলেছেন, এই কথা বলবো আর আমি কেউ নই, এটা কেবল প্রধান উপদেষ্টা বলতে পারেন। আমাদের দেশে বর্তমানে যে উপদেষ্টা নিয়োগ করা হয় সেটা কিভাবে? কেবলমাত্র প্রধান উপদেষ্টাই সে ব্যাপারে চূড়ান্ত কথা বলতে পারেন। উনি যদি বলেন একে আমি রাখতে চাই আমার ক্যাবিনেটে, তিনি থাকবেন। যদি বলেন না উনি থাকতে পারবেন না বা তাকে আমি পছন্দ করছি না, তাহলে তিনি থাকতে পারবেন না। আমি আপনাদের এই সমাবেশ থেকে, আপনারা অনেক রকম দাবি হয়তো করেছেন, কিন্তু আমি প্রথম বলি, আমি জানতে চাই কার পরামর্শে এই দুজনকে দেওয়া হয়েছে, কি বিবেচনা। এত বড় উত্থান, এত রক্তদান, কতগুলো বছর ধরে সংগ্রাম, তারপরে যে বিজয়টা হলো, বিজয়ের পরে এমনিতেই সরকারকে আমি খুব দ্বিধান্বিত দেখি। তারা এই যে ফ্যাসিবাদের পরাজয়ের পরে বাংলাদেশে গণতন্ত্র কিরকম করে আনবেন, গণতান্ত্রিক ব্যবস্থা কিরকম করে প্রতিষ্ঠা করবেন, একটা ভালো নির্বাচন কিরকম করে করবেন, এই সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা আমাদের কাছে দিতে পারেননি, কোনো কথাও বলেননি। শুধু গতকালকে আজারবাইজানে একটা সংবাদ সংস্থার সাথে সাক্ষাৎকারের সময় ডক্টর ইউনূস বলেছেন, নির্বাচনের তারিখ আসবে সংস্কারের সাথে সাথে। আবার বলি আপনাদের,
অনেকে বলছেন আগে সংস্কার করেন তারপরে নির্বাচন। তারা ঠিক কি বুঝে বলছেন তা আমি জানি না। কাজে সংস্কার শেষ হওয়ার জিনিসটাই, একটা রাষ্ট্রকে আপনি প্রতিনিয়ত উন্নত করতেই থাকবেন। একটা বিষয়ের উপরে আপনি কাজ করবেন সেটাকে আরো সুন্দর দেখাবার জন্য। এটার শুরু নাই শেষও নাই, এটাই এইভাবেই চলছে। পৃথিবী এইরকম করেই বদলাচ্ছে, মানুষও এরকম করে বদলাচ্ছে। সেই কারণে সংলাপ শেষ, সংস্কার শেষ করবেন কোথায় এরকম বলবার জায়গা নেই। বরঞ্চ এটাই হচ্ছে সত্যি যে সংস্কার চলতে থাকবে, যতদূর চলবে ততদূর করব আমরা। এই সরকারকে বলতে হবে বা আমরা তাদেরকে বলতে পারি আপনি কি কারণে কতদূর সংস্কার করবেন। যেভাবেই দেখেন এই পুরো আন্দোলন হয়েছে কেন? গণতন্ত্রের জন্য তো। কথা বলতে দেয় না, জোর করে গ্রেপ্তার করে নিয়ে যায়, হত্যা করে, গোপনে হত্যা করে, আয়না ঘরে নিয়ে যায়। ব্যভিচার শুধু নয়, একটা বিভীষিকা বাংলাদেশে তৈরি হয়েছিল। আমরা তার থেকে মুক্তি চেয়েছি। নির্বাচনটা ধ্বংস করে দিয়েছিল। আমরা বলেছি এরকম নির্বাচন আবার হতে হবে যেটা সবার কাছে গ্রহণযোগ্য। এটাই তো মূল। বলতে পারেন আমরা ভালো চিকিৎসা ব্যবস্থা চাই, সেটাই সরকার দেবে, অন্তর্বর্তী সরকার দেবে। আমরা যখনই বলছি সরকারের পদত্যাগ চাই, মানে আওয়ামী লীগ আমলে, আমরা জানি যে সাথে সাথে আর একটা নির্বাচিত সরকার আসবে না, একটা অন্তর্বর্তী সরকারই আসবে। আমরা বলেছি অন্তর্বর্তী সরকার, অনেকেই বলেছিলেন কেয়ারটেকার গভর্নমেন্ট বলি, কিন্তু কেয়ারটেকার সরকার বলিনি। কেন? কেয়ারটেকার সরকার মানে 3 মাসের সরকার। 3 মাসের মধ্যে সে সবকিছু করতে পারবে? নাও পারতে পারে, কারণ এর আগের কেয়ারটেকার সরকার 3 মাসে পারে নাই, 2 বছর লেগেছিল। আর এখনকার পরিস্থিতি দেখেন, এই বিগত সরকার পুরা প্রশাসনকে নিজের দলীয়করণ করবার জন্য এতই অন্যায় অত্যাচার করেছে যে পুলিশ বাহিনী শুধু টাকা কামাই করাইকে মনে করেছে তাদের কাজ। জনগণের জন্য কোনো দরদ দেয়, অযথা কোনো কারণ ছাড়া মানুষকে অত্যাচার করবার জন্য তাদের পকেটের মধ্যে ইয়াবা ঢুকে দিয়ে মামলা দিয়েছে, যাকে ইচ্ছে ধরে চলে গেছে, কাউকে কাউকে মেরে ফেলেছে। ওই পুলিশের উপরে যখন আন্দোলন হয়েছে তখন মানুষ তরিকে যাবেই, তাদের রাগ তার প্রকাশ হবে, ক্ষোভের প্রকাশ হবে। এবং দেখেছেন হয়েছে অনেক জায়গাতে পুলিশকে পিটিয়ে মানুষ হত্যা করেছে, তারপরে গাছের মধ্যে লটকে দিয়েছে। কাজ খুব ভালো হয়েছে কি মন্দ হয়েছে ওসব বিতর্কের মধ্যে যাচ্ছি না। গণ আন্দোলনের জোয়ারের মধ্যে ঘটেছে, কিন্তু আমরা বলেছি এটা বন্ধ করতে হবে, বন্ধ হয়েছে। এবং তারপরে পুলিশ ভয়ে আর আসে না। এই পুলিশ কতদিনে আসবে? কতদিনে পুলিশ একটা হবে যাকে দিয়ে ভোট করা যাবে? কতদিনে একটা প্রশাসন হবে যে প্রশাসন দিয়ে ভোট করা যাবে? কতদিনে একটা নির্বাচন কমিশন হবে ভালো, যে নির্বাচন কমিশন সারা দেশে গ্রহণযোগ্য ভোট করতে পারবে? এটা ওনারা বলবেন। আমি বলবো পুলিশকে সাজাবার কাজ আমি করতে পারবো? আমি কি সরকারে আছি? সালাম কি সরকারে আছেন? এই সালাম সরকারে আছেন, বিএনপি কে সরকারে আছে, তারা সরকারে আছেন, তারা বলবেন আমরা নির্বাচনের উপযোগী প্রশাসন সামগ্রিক যা যা লাগে তা এতদিনে তৈরি করতে পারবো। ধরেন তাতে যদি 2 বছর সময় লাগে, সেই 2 বছরের মধ্যে তারা যদি একটা ভালো ওষুধ নীতি করেন, ভালো স্বাস্থ্য নীতি করেন, ভালো চালের নীতি করেন, ভালো বিচার ব্যবস্থা করেন, করুক, আমরা তো বাধা করছি না। জনগণের কল্যাণের জন্য যা যা করা যায় করবেন। কিন্তু প্রধান কাজ কি আপনার? প্রধান কাজ হচ্ছে আপনি গণতন্ত্র নির্মাণ করবার জন্য একটা গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করবেন। বিএনপির কোনো কোনো নেতা আমি বলেছি মাঝে মাঝে, ভাই আপনারা এমন এমন টাইমে এমন কথা বলেছেন লোকজন একটু ভুল বুঝেছে, কিন্তু তাদের দাবি তো ঠিক ছিল। আপনাকে রোডম্যাপ দিতে হবে। আপনি বলবেন না আপনার এই সংস্কার করে নির্বাচনে যেতে কতদিন লাগে? আপনি কি অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকতে পারেন নাকি? অন্তর্বর্তী সরকার কেন তাহলে? অন্তর্বর্তী সরকার মানেই হলো একটা সরকার থেকে আর একটা সরকারে যাওয়ার মধ্যেকার সময়। তার একটা সরকার কতদিনে যেতে পারবে বলবেন না আপনি? আপনিই তো আছেন, আমি তো বলবো না।